আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্তি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি অভয়ের বাবা মার সাথে সহমত, ক্যাপিটাল পানিশমেন্ট চাই। আপনি বলছেন মুখ্যমন্ত্রী, আপনি বলছেন, আপনি অভয়ার যারা মেন দোষী আপনি তাদের আড়াল করে রেখেছেন। সিবিআই বলেছে যে তথ্য ট্যাম্পার করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে। এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের জন্য তথ্য ট্যাম্পার করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে বলতে চান? আজকে সন্ধ্যে 6টার পরে পোস্টমর্টম হয়েছে সমস্ত আইনকে অমান্য করে। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য আপনি বলছেন 6টার পরে পোস্টমর্টম করেছেন। আজকে 14 ঘন্টা পরে আপনারা পুলিশ যারা দাঁড়িয়ে রয়েছেন, লজ্জা করুন, একটু লজ্জা করুন। বাড়িতে গিয়ে আপনাদের মা, স্ত্রী, সন্তানকে তো জবাব দিতে হয় না, দিতে হয় না? আজকে 14 ঘন্টা পরে অভয়ার এফআইআর হয়েছিল সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। শ্মশানে 2টো বডি রাখা ছিল অনেকক্ষণ আগে থেকে, তাদের পোড়াতে দেয়নি। সেখানকার এমএলএ বডিগুলোকে সরিয়ে রেখে তড়িঘড়ি করে অভয়াকে ক্রিমেট করা হয়েছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। অভয়ের বাবা মাকে ঘুষ দিয়ে পাশের অন্ধকার গলিতে নিয়ে গিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন আপনারা, আপনাদের সিনিয়র। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য না। মমতা ব্যানার্জি, আমরা ছোটবেলায় তখন স্কুলে পড়তাম, ইউনিয়ন কার্বাইড ভোপালের গ্যাস ট্র্যাজেডি। সেই ভোপালের কোম্পানি ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ছিলেন ওয়ারেন অ্যান্ডারসন। তাকে পালাতে সাহায্য করেছিল রাজীব গান্ধী। আর আজকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করেছেন মমতা ব্যানার্জি। আপনি পালাতে সাহায্য করেছেন।